এসেছো? ও কি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি না বাড়ির লক্ষ্মী? এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার? লক্ষ্মী রানী বটবেল আমাদের এই মুখার্জি বাড়িতে? এসো লক্ষ্মী রানী এসো এসো। এই সার্থক, সঞ্জয়, শাড়ি, দেখে যাও কে এসেছে। কে এসেছে? আপনি? আমি না বলে এসে কি অন্যায় করলাম? এই কি কথা বলছো? আরে তুমি হলে এ বাড়ির হবু বড় বউ, অন্যায় করবে কেন? ওয়েলকাম টু মুখার্জি ফ্যামিলি। তুমি রাজি হবে এটাই তো বিশাল ব্যাপার। কি হচ্ছে কি? আজ প্রথম দিন এলো। প্রথম দিন কোথায়? হবু বৌমা কিন্তু এই মামা শ্বশুরকে খুব সম্মান করে, তাই না? দেখুন, আমার পেশা আর ব্যক্তিগত জীবনকে আমি এক করি না। তাহলে বলছো? মামা যে রাখো না, কেন ওকে এভাবে লজ্জা দিচ্ছ? দেখবে ও ষোলকের থেকেও ভালো হবে। আঁচল, এটা ঠিক না। পুরনো কথা কেন বারবার তুলছো? ও বেচারি এম্বারাসড হবে, এটা ঠিক করছো না। যা ঘটে গেছে সেগুলো এখন ভুলে যাও। ষোলক ষোলকের মতন ভালো ছিল, ও ওর মতন ভালো। কারুর সঙ্গে কারুর তুলনা করবে না, কিন্তু বারণ করে রাখছি আমি। হ্যাঁ, আচ্ছা, ও তো এসে গেছে, আর একজন কোথায়? সার্থক, সার্থক, এই কোয়েল, যাও তো দাদা ভাইকে ডেকে নিয়ে এসো, যাও। হ্যাঁ মামা, আমি এক্ষুনি বদ্দা ভাইকে ডেকে নিয়ে আসছি। এসো আমার ঘরের লক্ষ্মী, এসো এসো এসো, বসো, এসো। না না, ঠিক আছে ঠিক আছে। তুমি যে রাজি হবে, মানে আমাদের এই প্রস্তাবটা বা এই বাড়ির বউ হওয়াতে, এখন অব্দি কিন্তু মেনে নিতে পারছি না। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমরা কি এখন ঠিক করেছো ওকে জেরা করবে সবাই মিলে? আদিত্য, কি বলছো তুমি? আঁচল জেরা কোথায় করছে? তুমি বুঝতে পারছো না? এত ভালো একটা খবর তো নিজের কানকেই আমরা বিশ্বাস করতে পারছি না। লক্ষ্মী যে রাজি হয়ে যাবে সেটা এত সহজে আমরা কেউ ভাবতে পারি না। লক্ষ্মী, আঁচল দিদি কিন্তু জেরা করছে না, ও খুব খুশি হয়েছে, বুঝেছো? মম, এই দেখো।